সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। ঘাম আপনাদের ঘাম হয় না? গরমের দিনে ঘাম হচ্ছে না বলো? নবীজির দেহ থেকে ঘাম মোবারক বেরিয়ে গেলে সাহাবীরা আতর বানাতো। কি বানাতো? আতর। আর আমরা যদি বগলে হাত দিয়া খুব ঘেমে যায়, এক মুঠি ঘাম ধরা বাড়িতে যায় বাড়িওয়ালিকে কয় রে খার মা, আকাশের মা, বাতাসের মা, জুলির মা, টুলির মা, ঠুলির মা, এই যে দেখ তোর জন্য আতর নিয়ে এসছি। ও যদি হাত বাড়িয়া বলে কি দেখি, আর আপনি ওর হাতে ঘামটি ছেড়ে দেন, দিয়ে কহেন যে আমার বগলের ঘাম, তো কেউ যে ঘৃণা হাত বলবে না? তোমার মতো বাজে লোক দেখছি, ঘাম নিয়ে এসে তুমি আমার হাতে দিতে, ঘৃণা হা বলেছে, হয় ছেড়ে ভাগবে, অন্য হলে হাতে জ থাকবে তো ঝুড়ে ঝাঁটা মাটা পেটে ঝাঁটিয়ে দেবে। হবে কি হবে না? আমার আপনার ঘাম যদি দেওয়া যায়, বাড়িওয়ালিকে দিবে, গায়ে মাখবে। আমার নবী শুয়ে নবীর বিবিরা ঘাম মোবারক ধরে শিশিতে ভরত। আমার নবী দেখে প্রশ্ন করত, বিবিরে আমার দেহ থেকে চুয়ে যাওয়া বেরিয়ে যাওয়া ঘাম গুলা শিশিতে ভরো কেন? নবীর বিবি বলতো, হুজুর যখন বিয়ে শাদী লাগে মদিনায় সবাই আতর মাখে, সেন্ট মাখে মেয়েরা, আমরা আপনার দেহ থেকে বেরিয়ে যাওয়া ঘাম মাখি, সবচেয়ে বেশি খুশবু আমাদের দেহ থেকে বেরোয়। বলবেন না? সেই নবী আমার কি ছিল? কবি লিখছে, বাবা বলে, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানায় মোর নবীজির, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ, জোরে বলো না জি? সুবহানাল্লাহ। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবা কি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আরে জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। আরে উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। জোরসে বলো সুবহানাল্লাহ। এ দু পায়ের জানোয়ার নবীকে চিনল না, দেখেন গাছপালা কেমন চিনেছে। মেম্বার হওয়ার আগে একটা খাম্বা এখনো মদিনাতে আছে, যেটাকে বলে উস্তুনে হান্নানা, খেজুর গাছের ডাল। নবীজি ভার দিয়ে খুতবা করতেন, মেম্বার হলো ছেড়ে দিল, ছাড়তে নাই খেজুরের ডালটা। মা হারিয়ে বাচ্চা যেমন হাউমাউ করে কাঁদে, আমার নবীর জন্য খেজুরের ডাল হাউমাউ করে কাঁদছে। যারা বলুন সুবহানাল্লাহ। নবীকে যে বুঝেছে বুঝেছে, যে বেকুফের বাচ্চা বুঝেনি ও ময়রা বুঝবে, কিন্তু ময়রা বুঝে লাভ হবে? যারা বলেন ময়রা বুঝে লাভ হবে? বুঝেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল, ফের দেখে মনে হয়ে গেল মাঝখানে, তো লেখছে, আমি যদি আরব হতাম মদিনার সেই পথে চলে যেতেন নূর নবী হযরত।
আশা প্রকাশ করছে আমি যদি আরব হতাম, মদিনার পথ হতাম, তো সেই পথে পা দিয়ে চলে যেতেন আমার নূর নবী হযরত, আমার কত দাম বেড়ে যেত, তাই না? কারণ মদিনাকে কে চিনতো আর কে জানতো? মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। ইয়াসরাব, ইয়াসরাব, রোগের ঘর, অসুখের ঘর, বিমারির ঘর। মুস্তাফা পা রাখলেন মদিনা, সোনার মদিনা হলো। জোরসে বলো। ওই জন্য বিদ্রোহী কবি লিখছে, আমি যদি আরব হতাম মদিনার পথ, সে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। কবি লিখছে, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা বাবা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। যাহা দেখে হতবাক সাহাবা কেরাম, যাহা দেখে হতবাক সাহাবা কেরাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির। জোরে বলো, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির। আমি আয়াত পড়েছি, এখনো আয়াতের মানেই